হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর wbcs। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজ থেকে আমাদের স্টার্ট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সটি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর wbcs প্রিলিমস অ্যান্ড মেন্স, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস অ্যান্ড যে ফুড এসআই এর এক্সামটা আসছে সেই এক্সামগুলোর জন্য। ঠিক আছে, তো এখানে আমাদের প্ল্যানিংটা কি থাকবে? দেখো, প্ল্যানিংটা থাকবে যে একদিন অন্তর, ঠিক আছে, কারণ একদিন করে মাঝে আমি তোমাদের টাইম দেবো যেন তোমরা যেগুলো আমরা এখানে ডিসকাস করবো সেগুলো যেন তার পরের দিন তোমরা একবার ঝালাই মেরে নিতে পারো, রিভিশন যেন করে নিতে পারো তোমার টেক্সট বুক থেকে। এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ 10টা কি 15টা করে কোয়েশ্চেন ডিসকাস করবো, অর্থাৎ চ্যাপ্টার টু চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে 10টা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো, যে চ্যাপ্টার থেকে 15 কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে ডিসকাস করবো। ঠিক আছে, আমাদের এই ইন্ডিয়ান ইকোনমি ক্র্যাশ কোর্সের দুটো ভার্সন আছে, একটা পেইড ভার্সন আর একটা ফ্রি ভার্সন। পেইড ভার্সনে তোমাকে কনসেপ্টও শেখানো হবে, মানে বইতে যেভাবে লেখা থাকে একদম, ঠিক আছে, তোমাকে সেগুলো বোঝানো হবে কি কনসেপ্টসগুলো, আবার যেগুলো এমসিকিউ সেগুলোও তোমাকে শেখানো হবে। আর ফ্রি কোর্স অর্থাৎ যেটা এখানে ইউটিউবে চলবে, অর্থাৎ এটা তার সেট নাম্বার 1, এখানে তোমাদের অনলি অ্যান্ড অনলি এমসিকিউস ডিসকাশন হবে, তার উপরে যত রকমের কনসেপ্ট ডিসকাস করা যায় সেগুলো আমরা ডিসকাস করব। এই পুরো যে তোমার এমসিকিউজ এর যে পিডিএফ ভার্সনটা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো। এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি দুটোই পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। ওকে, তো ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন, এ ক্লোজড ইকোনমি ইজ অ্যান ইকোনমি ইন হুইচ, অর্থাৎ ক্লোজ ইকোনমি অর্থাৎ এই ক্লোজড যে ইকোনমি সেটা একটা এমন ধরনের অর্থনীতি, সেই অর্থনীতির মধ্যে ইন হুইচ অর্থাৎ অর্থনীতির মধ্যে কি এমন ঘটে। অপশন এতে বলছে দ্য মানি সাপ্লাই ইজ ফুললি কন্ট্রোলড, অর্থাৎ মানি সাপ্লাই পুরোপুরি কন্ট্রোলে থাকে। ডেফিসিট ফাইন্যান্সিং টেক প্লেস, তাহলে ডেফিসিট ফিনান্সিং যেটা বলে সেটা নাকি সংগঠিত হয়। অনলি এক্সপোর্ট টেক্স প্লেস, আর ডি অপশন বলছে নাইদার এক্সপোর্ট নর ইম্পোর্ট টেক্স প্লেস। দেখো, ক্লোজ ডোর মানে কি? ক্লোজ ডোর মানে হচ্ছে ঘরের কোনো ব্যক্তি বাইরের ব্যক্তির সঙ্গে কোনো কথা বলতে পারবে, ইন্টারাকশন করতে পারবে, আর বাইরের কোনো ব্যক্তি ঘরের কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না, ইন্টারাকশন করতে পারবে। ঠিক তেমনি কোনো দেশ যখন এক্সপোর্টও করতে পারে না, ইম্পোর্টও করতে পারে না, তখনই সেই ইকোনমিকে, অর্থনীতিকে ক্লোজড ইকোনমি বলা হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর ওপর কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সেও এসছে, এবছরও আসার চান্সেস হাই। কোয়েশ্চেন নাম্বার 2, রিয়েল জিডিপি ইজ কম্পিউটেড ইউজিং, তাহলে রিয়েল জিডিপি কে কম্পিউট করতে গেলে অর্থাৎ মেজার করতে গেলে কোনটা ইউজ করা হয়? অপশন এতে বলছে প্রোডাক্ট অ্যাপ্রোচ, অপশন বিতে বলছে ভ্যালু অ্যাডেড মেথডস, অপশন সিতে বলছে ডিস্ট্রিবিউটিভ মেথড এন্ড অপশন ডিতে বলছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? তুমি যদি অ্যান্সার জেনে থাকো এই ভিডিওর যে কমেন্ট সেখানে গিয়ে তুমি কমেন্ট করো, অথবা আমরা এখানে ডিসকাস করছি মন দিয়ে শোনো। দেখো, রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি, বেসিক্যালি এই দুটো টাইপ জিডিপি থেকেই, মানে জিডিপি কাউন্ট করার যে দুটো মেথড বলতে পারো, যে সেই দুটো মেথড মানে দুটো রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি থেকেই কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, মনে রাখতে হবে যে রিয়েল জিডিপি কি? রিয়েল জিডিপি হচ্ছে যে জিডিপি কনস্ট্যান্ট প্রাইস ধরে হয়, অর্থাৎ বেস ইয়ার ধরে হয়, অর্থাৎ মানে আগের কোনো বছরে কত দাম ছিল সেই হিসেবে যখন জিডিপি কে কাউন্ট করা হয় তখন তাকে রিয়েল জিডিপি বলা হয়। আর নমিনাল জিডিপি কি? যেটা আমাদের প্রেজেন্ট মার্কেট প্রাইস, তাই তো, অর্থাৎ কি না এখন কারেন্ট মার্কেট প্রাইস। বোঝা গেল? তাহলে কারেন্ট মার্কেট প্রাইসের মধ্যে কি থাকে না, আমাদের ইনফ্লেশন রেটটা থাকে। ধরো 2011 সালে চালের দাম যা ছিল মিনিকেট, এখন তো মানে মিনিকেট চালের দাম সেই নেই, কতটা বেড়েছে। ঠিক আছে, এটা নমিনাল জিডিপি। আর 2012 সালে কত দাম ছিল ওটা হচ্ছে কি না রিয়েল জিডিপি। বোঝা গেল? তার রিয়েল জিডিপি কম্পিউট করতে গেলে সবসময় এক্সপেন্ডিচার অ্যাপ্রোচকে ফলো করা হয়। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ কি? এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালরা যত টাকা ইনকাম করি সেই ইনকামের থেকে আমরা আমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস মানে কিনি, তারপরে যে টাকাটা আমাদের হাতে বাঁচে সেটা কি আমরা সেভিংস করি, অথবা সেটাকে আমরা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তাই না? এই যে প্রক্রিয়াটা চলছে এটাকে বলা হয় এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। বোঝা গেল? ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 3 দিকে যাই। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে কারেন্ট মার্কেট প্রাইস ইনটু কোয়ান্টিটি প্রডিউস, তার মানে এখনকার মার্কেট প্রাইস তার সঙ্গে মাল্টিপ্লাই করা হচ্ছে কতটা প্রোডাকশন হয়েছে। এই দুটোকে মাল্টিপ্লাই করে কোনটা তার তোমার কনক্লুশন বেরোয়, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিএনপি নাকি ইনফ্লেশন রেট? কারেক্ট অপশন কোনটা হবে? একটু আগে আমি ডিসকাস করেছি ডিয়ার ফ্রেন্ডস, কারেন্ট মার্কেট প্রাইস মানেই হচ্ছে নমিনাল জিডিপি।
ঠিক আছে, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি নয়, কারণ রিয়েল জিডিপির মধ্যে কারেন্ট মার্কেট প্রাইস থাকে না, রিয়েল জিডিপির মধ্যে কি থাকে না, কনস্ট্যান্ট মার্কেট প্রাইস থাকে। ঠিক আছে, কনস্ট্যান্ট মার্কেট প্রাইস থাকে। তো চলো এগিয়ে যাই কোশ্চেন নাম্বার 4 এর দিকে। হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ ফ্যাক্টর অফ প্রোডাকশন? ফ্যাক্টর অফ প্রোডাকশন কি কি? দেখো এগুলো কিন্তু একদম রুট লেভেলের কোশ্চেন আর পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ঠিক আছে, যার জন্য এই কোশ্চেনগুলো তুমি এখানে দেখে নাও, এক্সপ্লেনেশনটা শুনে নাও, তারপর তুমি তোমার টেক্সট বই থেকে একবার পড়ে নেবে, তাহলে আমার মনে হয় তোমার বেটার মানে প্রিপারেশনটা তৈরি হবে। তো মনে রাখবে ফ্যাক্টর, এই ফ্যাক্টর ওয়ার্ডটাকে সবসময় মনে রাখবে। ঠিক আছে, এই ফ্যাক্টর ওয়ার্ডটা তোমার কিন্তু অনেক জায়গায় কাজে দেবে। তা ফ্যাক্টর মানেই হচ্ছে ফ্যাক্টরি, সবসময় মনে রাখবে এই ফ্যাক্টর ওয়ার্ডটাকে ফ্যাক্টরির সঙ্গে কম্পেয়ার করে দেবে ইকোনমিক্সে। ইন্ডিয়ান ইকোনমি হোক বা অন্য কোনো তোমার ইকোনমিক্সের কোনো পার্ট হোক, মনে রাখবি ফ্যাক্টর ওয়ার্ডটা মানেই হচ্ছে ফ্যাক্টরি, এই কথাটা তুমি মাথায় নিয়ে নাও। ঠিক আছে, তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশন, তাহলে ফ্যাক্টরির মধ্যে কি কি দরকার হয় প্রোডাকশন করতে গেলে? ক্যাপিটাল দরকার হয়, হ্যাঁ দরকার হয়। ল্যান্ড দরকার হয়, ফ্যাক্টরি কোথায় বানাবে, হ্যাঁ দরকার হয়। ফ্যাক্টরির মধ্যে লেবার দরকার হয়, হ্যাঁ লেবার দরকার হয়। তাহলে এই তিনটেই আমাদের দরকার হয়। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েজেস, এই যে ওয়েজেস, ওয়েজেস মানে হচ্ছে মাইনে, ঠিক আছে, আমাদের পারিশ্রমিক, সেই ওয়েজেস কিন্তু ফ্যাক্টর অফ প্রোডাকশনের পার্ট নয়, এটা ফ্যাক্টর অফ ইনকামের পার্ট। যদিও ফ্যাক্টর অফ ইনকাম ফ্যাক্টর অফ প্রোডাকশন থেকেই আসে, কিন্তু তবু মানে মাথায় রাখতে হবে যে ফ্যাক্টর ইনকাম ফ্যাক্টর অফ প্রোডাকশন থেকে আসলেও, ঠিক আছে, ফ্যাক্টর অফ প্রোডাকশনের মানে বলতে পারো যে কনক্লুশন হলেও, আউটকাম হলেও, ফ্যাক্টর ওয়ার্ডটা যদি একবার থাকে সেখানে ওয়েজেস তুমি দেবে না। বেসিক্যালি এই তিনটে জিনিস আমাদের দরকার হয় ফ্যাক্টর প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন করতে গেলে ফ্যাক্টরিতে। ওকে, চলো তো পরের কোশ্চেন, ইলেকট্রিসিটি ইজ ইনক্লুডেড ইন, তাহলে ইলেকট্রিসিটিকে কোন সেক্টরের মধ্যে ইনক্লুড করা হয়? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, অল অফ দ্য অ্যাবাভ। কারেক্ট অপশন কোনটা হবে বলো? আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই যে প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে, এই দুটো সেক্টরকে প্রথম কে ডিভাইড করে দেখিয়েছিল জানো? ভি কে আর ভি রাও, ভি কে, তাই তো, ভি কে আর ভি রাও, ভি কে আর ভি রাও কত সালে? 1931-এ, 1931-32, ঠিক আছে, এই টাইমে ভি কে আর ভি রাও প্রথম প্রাইমারি সেক্টর আর সেকেন্ডারি সেক্টর এই দুটো সেক্টরকে আলাদা করে তিনি বলেছিলেন। তাহলে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কোন সেক্টরের অন্তর্গত? মনে রাখতে হবে সেকেন্ডারি সেক্টরের অন্তর্গত। কেন? মনে রাখবে ইউটিলিটি সার্ভিসেস, বেসিক্যালি যেগুলো নর্মাল সার্ভিসেস হয়, অর্থাৎ ইউটিলিটি সার্ভিসেসের আলাদা করে বাইরে, সেগুলো টার্সিয়ারি সেক্টরে যায়, যেমন হোটেল এটসেট্রা। কিন্তু যখনই কোনো ইউটিলিটি সার্ভিস হবে, যেমন ধরো গ্যাস, এই যে বাড়িতে ইন্ডিয়ান গ্যাস জ্বালাও, ধরো ইলেকট্রিসিটি, এগুলো সবসময় সেকেন্ডারি সেক্টরের মধ্যে যাবে। ওকে, তো চলো পরের কোশ্চেনে যাই। ফ্যাক্টর কস্ট ডাজ নট ইনক্লুড, দেখো ফ্যাক্টর, আমি বললাম না যে ফ্যাক্টর ওয়ার্ডটা মানে কি না ফ্যাক্টরি, সবসময় মাথায় রাখবে ইকোনমিক্সে ফ্যাক্টর মানেই হচ্ছে ফ্যাক্টরি। তাহলে ফ্যাক্টরি কস্টে মানে ফ্যাক্টরির মধ্যে কোনটা ইনক্লুড থাকে না? ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সাবসিডিজ অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। সবসময় মাথায় রাখবে যে যখন কোন একটি প্রোডাক্ট, ঠিক আছে, যখন কোন একটি প্রোডাক্ট ফ্যাক্টরির মধ্যে তৈরি হয়ে থাকে, অর্থাৎ যারা হোলসেল মানে হোলসেল করে, হোলসেলার, ঠিক আছে, তারা যখন ফ্যাক্টরির থেকে কিনতে যায় তখন তার মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স থাকে না। ইনডাইরেক্ট ট্যাক্স যখন আমরা খোলা মার্কেটে কিনি, অর্থাৎ আমরা যারা কনজিউমার, আমরা ব্যবসা করব বলে কিনে আনছি তা কিন্তু নয়, আমরা কনজিউম করব বলে কিনে আনছি, তাদেরই ইনডাইরেক্ট ট্যাক্সটা পে করতে হয়। ঠিক আছে, যেমন জিএসটি। আর ইনডাইরেক্ট ট্যাক্স মার্কেট প্রাইসে থাকে, নট ফ্যাক্টরি কস্টে থাকে। ইনডাইরেক্ট ট্যাক্স মার্কেট প্রাইসে থাকে, ফ্যাক্টরি কস্টে থাকে না। তো চলো পরের কোশ্চেন এগিয়ে যাই। পরের কোশ্চেন বলছে কর্পোরেট ট্যাক্স আর ইনক্লুডেড ইন, দ্য কর্পোরেট ট্যাক্স কার মধ্যে ইনক্লুড থাকে? পার্সোনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, পার্সোনাল ডিসপোজাল ইনকাম, অল অফ দ্য অ্যাবাভ। কর্পোরেট ট্যাক্স ভালো করে দেখো, যদি না জেনে থাকো তাহলে শুনে রাখো, কর্পোরেট ট্যাক্স হচ্ছে কর্পোরেট বিজনেস, অর্থাৎ বড় বড় যে বিজনেসগুলো চলছে, বড় বড় যে এমএনসিস গুলো চলছে, ইন্টারন্যাশনাল কোম্পানিজ গুলো চলছে, সেটা তো পার্সোনাল ইনকামের মধ্যে কোনোদিনই যাবে না, এটা তো ভালোই বুঝতে পারছো। পার্সোনাল ডিসপোজাল ইনকামের মধ্যেও থাকবে না, তাহলে কোথায় থাকবে? ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড হবে। আচ্ছা পার্সোনাল ডিসপোজাল ইনকাম কি? ধরো পার্সোনাল ইনকাম কারোর 10K, অর্থাৎ কি 10,000 টাকা মাইনে পায়, এখান থেকে ডাইরেক্ট ট্যাক্স, ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 150 টাকা তোমার ডাইরেক্ট ট্যাক্স কেটে গেল, তাহলে তোমার হাতে কত পড়ে থাকলো? 8,000, সরি 9,900, 9,850 টাকা, তাই তো, 9,850 টাকা তোমার পড়ে থাকলো। ঠিক আছে, এর সঙ্গে 150 যোগ করলে 10,000 টাকা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে ডিসপোজাল ইনকাম, অর্থাৎ যে ইনকামটা দিয়ে তুমি তোমার রোজকার জিনিসপত্র কিনতে পারো ট্যাক্স পে করার পরে। পরের কোশ্চেন, গ্রস ভ্যালু অ্যাডেড রেফার্স টু, তো
তো গ্রস ভ্যালু অ্যাডেড কাকে রেফার করে? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনডিপি, জিএনপি। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? গ্রস ভ্যালু অ্যাডেড। এই ভ্যালু অ্যাডেড জিভিএ, জিভিএ মানেই হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। ঠিক আছে, জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড মানেই হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। কেন? দেখো ভ্যালু অ্যাড, কোনো একটি প্রোডাক্ট কার লাইফে ভ্যালু অ্যাড করে? কনজিউমারের লাইফে। কনজিউমার সেই ভ্যালু অ্যাডিশন প্রোডাক্টটা কি করে? কেনে। কোথা থেকে কেনে? খোলা মার্কেট থেকে কেনে। তার মানে খোলা মার্কেট মানে একটু আগে আমি ডিসকাস করেছি কি না, মার্কেট প্রাইস। ওকে, চলো পরের কোশ্চেন। ন্যাশনাল ইনকাম ডাজ নট ইনক্লুড, ন্যাশনাল ইনকামের মধ্যে কোনটা ইনক্লুডেড নয়? স্যালারিজ, ট্রান্সফার পেমেন্ট, প্রফিট নাকি ইন্টারেস্ট? দেখো খুব মন দিয়ে শোনো, ন্যাশনাল ইনকামের মধ্যে ট্রান্সফার পেমেন্টস, এই যে ট্রান্সফার পেমেন্টস, এটা ইনক্লুডেড নয়। ঠিক আছে, ট্রান্সফার পেমেন্ট কি এটা খুব বড় কনসেপ্ট। ঠিক আছে, এটা বোঝাতে গেলে তোমাদের সমস্ত কিছু এখানে বোঝাতে হবে। তো এখানে শুধু মাথায় রাখো যে ন্যাশনাল ইনকাম বা জিডিপি বা জিএনপি যাই বলুক না কেন, তার মধ্যে কোনটা ইনক্লুডেড নয় না, ট্রান্সফার পেমেন্ট ইনক্লুডেড নয়। কিন্তু ট্রান্সফার পেমেন্ট মনে রাখবে পার্সোনাল ইনকামের মধ্যে, পার্সোনাল ইনকামের মধ্যে ইনক্লুডেড, যার জন্য এটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্সেবল। ট্রান্সফার পেমেন্ট ডাইরেক্ট ট্যাক্স মানে দিতে হয় ট্রান্সফার পেমেন্টের উপরে, কিন্তু ট্রান্সফার পেমেন্ট কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট নয়, এটা পার্সোনাল ইনকামের পার্ট। ওকে, তো চলো পরের কোশ্চেনে যাই। অ্যান ইকোনমিক সিস্টেম, এটা আমাদের নাম্বার 10 কোশ্চেন। ঠিক আছে, এটাই আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন। এরপর আমরা সেকেন্ড পার্ট আনবো অন্য চ্যাপ্টারের উপরে বা ন্যাশনাল ইনকামের উপরে, যতগুলো কোশ্চেন বানানো যায় যেগুলো আসতে পারে মোস্ট প্রবাবল কোশ্চেন। তো লাস্ট কোশ্চেন দেখো, অ্যান ইকোনমিক সিস্টেম ইন হুইচ প্রোডাকশন অ্যান্ড প্রাইসেস আর ডিটারমিন্ড বাই আনরেস্ট্রিক্টেড কম্পিটিশন বিটুইন প্রাইভেটলি ওন্ড বিজনেস ইজ কল্ড। তাহলে প্রাইভেটলি ওন্ড বিজনেস, এখানে দেখো কোনো গভর্নমেন্টের টাচ নেই। যেখানে গভর্নমেন্টের টাচ নেই সেখানে সবসময়ের জন্য মার্কেট ইকোনমি কাজ করে, মাথায় রাখবে। ঠিক আছে, মার্কেট ইকোনমি কাজ করে, কারণ মিক্সড ইকোনমির মধ্যেও গভর্নমেন্টের টাচ থাকে, নন মার্কেট ইকোনমির মধ্যে তো ডাইরেক্ট গভর্নমেন্টের টাচ থাকে, আর ক্লোজড ইকোনমি মানে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ, তার মানে এখানেও কি গভর্নমেন্টের টাচ থাকে। বুঝে গেল? তাহলে এই ছিল আজকে আমাদের 10 কোয়েশ্চেন্স ফ্রম ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার। এরপরে আমরা ইনফ্লেশন চ্যাপ্টার থেকে 10 বা 15 কোয়েশ্চেন্স আপলোড করব কাল কিংবা পরশু। সো তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটা অন রাখো। অ্যান্ড এই পিডিএফটা পাওয়ার জন্য তুমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে।